কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এতদিন ধরে সুস্বাগতম বলেছি এবং আমাকে কিছু বন্ধু জানিয়েছো যে এটা তো শুদ্ধ বাংলার মধ্যে পড়ে না। নিঃসন্দেহে এই শব্দটা যদিও মনে হয় এক্সিস্ট করে, কিন্তু বাংলা শব্দের অভিধানে কিন্তু এই শব্দটার কোনো এক্সিস্টেন্স নেই। থ্যাংক ইউ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। এবার থেকে অবশ্যই কারেক্টেড ভার্সনই বলবো, তাই স্বাগত জানালাম। তো আজকে যাচ্ছি হচ্ছে সিধুর, মানে আমার বন্ধু সিদ্ধার্থের বৌভাতের ফাইনালি আজকে বিয়ে বাড়ি এন্ড হচ্ছে। মানে তোমাদের সাথে সাথে বোধহয় আমিও একটুখানি এবার হাঁপ ছেড়ে বাঁচবো যে বাবারে পর পর কত নেমন্তন্ন খেলাম, এবার একটুখানি হালকা দেবো। তো আজকে ফাইনালি শেষ হচ্ছে। তো আজকে অ্যাট দ্য সেম টাইম 27শে জানুয়ারি হলো আমার এবং সৌরভের আমাদের বিবাহ বার্ষিকী, এবং এটি হলো আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তো আজকের দিনে আমাদের আবার নেমন্তন্ন বাড়িও পড়েছে। তো সেই জন্য বাবা মায়েদের সাথে যে একটা খাওয়া দাওয়া করার, যেহেতু দুই বাড়ির বাবা মায়েরাই রয়েছে একই শহরে, তো খাওয়া দাওয়া করার প্ল্যানটা আগামীকাল মানে 28শে জানুয়ারি করার ইচ্ছে আছে। আর আজকের দিনটা শুধু আমি আর সৌরভই যাচ্ছি ওই নেমন্তন্ন বাড়িতেই। আমি যে শাড়িটা পরেছি সেটা হলো আমার বিয়ের বেনারসি। এটা হলো আমার বিয়ের বেনারসি, আর তার সঙ্গে মা এই হারটা আমাকে পরতে দিয়েছে। এটা মারই হার ছিল, মা মার পিসির কাছ থেকে পেয়েছিল, মানে গৌরী ঘোষের কাছ থেকে পেয়েছিল। আর এটা আমাকে মা আজকে পড়তে দিল। তো সে আচ্ছা মা দিল, আচ্ছা মা দিল। তো সেই জন্য এটা পড়েছি। সাজটা পুরোপুরি বিয়ে বাড়িতে যাই, আমি আর সৌরভ থাকবো, সাথে আকাশবাণীর অন্যান্য বন্ধু বান্ধবরাও থাকবে। সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা মানে বিয়ে বাড়ির অন্তিম পর্ব বলা যেতে পারে। দেরি আর করবো না, বেরিয়ে পড়ি, কারণ অলরেডি 7:05 হয়ে গেছে। বাবারে অনেকটাই দূরে যাব, গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, সঙ্গে থাকো। আমরা এতক্ষণ আফটার হাফ অ্যান আওয়ার বোধহয় অলমোস্ট আধ ঘন্টা বাদে আমরা মানে একটা ট্যাক্সি পেয়েছি আর কি যাওয়ার জন্য সিদ্ধার্থর বৌভাতে। মানে কখন যে পৌঁছবো সত্যিই জানি না। এখন বাজে হচ্ছে কটা? এখন বাজে 7:35 বেজে গেল। আমরা বরানগর যাব। দেখা যাক, রাস্তাঘাটের যা অবস্থা দেখছি জানি না কতক্ষণে পৌঁছবো। একেবারে পৌঁছই রাস্তায় ওরকম আগের বারের মতন ওই গরু না কি জানো, ঘোড়ার গাড়িতে করে বিয়ে না করতে গেলেই হলো। অবশ্য আজকে বিয়ের ডেট নেই, তাহলেও বিবাহ বার্ষিকী কিছু বলো। হ্যাঁ, বিবাহ বার্ষিকী অন্য মানুষের বিয়ে খেতেই মোটামুটি কেটে যাচ্ছে, ভালোই লাগছে। বিবাহ বার্ষিকীর আমাদের আজকে কোনো সেলিব্রেশন নেই, আমরা শুধু ছবি স্ট্যাটাস দিয়েছি, হ্যাঁ একে অপরকে উইশ করলাম হালকা, ব্যাস। আগামীকাল হয়তো একটা আগামীকাল একটা আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু আজকে মানে নেমন্তন্ন খাওয়া দাওয়াটাই আমাদের খাওয়া দাওয়া। যাই হোক, দেখি যাই কতক্ষণে পৌঁছই, গিয়ে আবার কথা হচ্ছে। প্রথমে একটা ভুল ডিরেকশনে চলে গেছিলাম, তারপর যাই হোক সঠিক বাড়িটাতে আমরা চলে এসেছি। আর একটুখানি ঘুরপথেই আমরা আসতে হয়েছে আমাদের, কারণ প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত হেঁটে এসেছি। তারপরে ঢোকার মুখে এই ভদ্রলোককে দেখে একটুখানি এনার্জি পেলাম, ভাবলাম যে ঠিক আছে থাক, যা হয়েছে ভালোই হয়েছে। আলটিমেটলি তো বিয়ে বাড়িটাতে ঢুকতে পারলাম। আর এই যে সিদ্ধার্থ আর মধুরিমা, ওদের বৌভাতের এই যে সাজটা, মানে দুজনের সাজের মধ্যে এই যে একটা বাঙালিয়ানা মিশে আছে, এটা সত্যিই আমাকে ভীষণ ভীষণ খুশি করেছিল। আজকাল বেশিরভাগ সময় স্যুট আর লেহেঙ্গাই পরতে দেখা যায় কিনা। যাই হোক, সময় নষ্ট না করে চলে এলাম খাবারের জায়গাতে, এবং এই এত কিছু কোনোটাই আমরা খাইনি, শুধুমাত্র একটু বিরিয়ানি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটা ফিশ ফ্রাই। ব্যাস, এতেই আমরা থেমে গেছি। এই একটুখানি খাই বলে দে। ও হলো অর্ণব আর ও হলো অলিভিয়া। দুজনেই আমার, ওর সাথে পরে আলাপ হয়েছে, কিন্তু ওর সাথে যুববাণীতে আলাপ হয়েছে 2016 সালে। আর ওকে তোমরা চেনো কাহনের মারফত। ও হচ্ছে আরজে অর্ণব, যে কিনা কাহন চ্যানেলটির কর্ণধার বলা চলে কি না, ফাউন্ডার, ওয়ান অফ দ্য ফাউন্ডার্স। হ্যাঁ, আমিও করেছি, আমি প্রথম দিকে কাজ করেছি। আর ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বলবো ওকে, ও নিজেও আকাশবাণী করে। আচ্ছা, ওনার অ্যাট দ্য সেম টাইম অ্যাসিস্ট্যান্ট, মানে সবটাই এরা দুজন মিলেই কিন্তু করে। মেন পান্ডা হচ্ছে দুজন। তো যাই হোক, তোদের সাথে অনেকদিন বাদে আর কি দেখা হলো, এটা আমার সব থেকে ভালো লাগছে। তোর কেমন বিয়ে বাড়িটা, কেমন এনজয় করছো? বেশ ভালো, আপাতত খুব ভিড়, আমরা মেলা ভিড় কাটিয়ে আমরা খাবার চেষ্টা করছি। খাওয়া দাওয়া করো, চলো। সৌরভও খেতে বসে গেছে, খাও, আমিও খাই। সৌরভ যে সময়টায় পানটা আনতে গেল, সেই সময় আমাদেরই যুববাণীর একজন দিদি
মৌসুমীদিকে বললাম একটুখানি আমার ফুল লুকটা রেকর্ড করে দাও, তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি। এই বেনারসিটা পরেই আমি বিয়ে করতে গেছিলাম, আর সত্যিই বেনারসিটা খুব লাইট ওয়েটের। আচ্ছা তুমি একটুখানি হাই বলবে না আমার ভিডিওতে মৌসুমী দি? হ্যাঁ, কেন বলবো না? একটু হাই বলো। হাই। কবে থেকে ওই যে তোমার ওই দিকে চলে যাচ্ছে? কবে থেকে তোমার সাথে আমার আলাপ? বহু দিনে। আমাদের প্রায় 10 বছরের উপর আলাপ হয়ে গেছে। আমরা একসঙ্গে ঢুকেছিলাম আকাশবাণীতে। আকাশবাণীতে। তারপর থেকে তো কতদিন পর দেখাও হলো, কিন্তু মনে হচ্ছে না অনেকদিন পর দেখা হলো। না সেটা কখনো মনে হয় না। দেখা হয়েছিল, ঠিক এরকম মনে হচ্ছে আমাদের। মৌসুমী দি আমাদের একটুখানি হেল্প করবে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। গুরু দায়িত্বটা মৌসুমী দি নিয়েছে, কিছু করার নেই। না সেটা সবসময় যুববাণীতেও দিদির মতনই ছিল মৌসুমী দি, সবসময় একটা দিদি সুলভ আচরণ ছিল, যেটা এখনো পাচ্ছি। মানে এটা আমার খুব ভালো লাগে। আকাশবাণীতে দেখা হয় না, কিন্তু এই জিনিসটা যে এখনো পাচ্ছি এটাই আমার কাছে পরম ব্যাপার। অলমোস্ট রাত্রির 11টা বাজে। আমরা এবার বাড়ির দিকে রওনা দিই, বাড়ি গিয়ে আবার কথা বলছি। ঘড়ির কাঁটা এখন ঠিক রাত 12টায়, মানে এইমাত্র বাড়ি ঢুকেছি। ফাইনালি বিয়ে বাড়ি পর্ব শেষ হলো, মানে হাক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি। কিন্তু একটাই জিনিস ভালো ছিল, সেটা হচ্ছে যে আকাশবাণীর সব পুরনো পুরনো মুখগুলো দেখলে যা হয়, এত আনন্দ হয় মনের মধ্যে। যাদের সাথে আকাশবাণীর এই জার্নিটা শুরু করেছিলাম তাদের সাথে দেখা হওয়া, এ এক আলাদাই পাওনা। আর সব থেকে যেটা শেষ ব্যাপার, মানে এত ভালো লাগলো, শেষটা এত সুন্দরভাবে হলো আজকের দিনটা, সেটা হচ্ছে যে আমরা যেহেতু মানে যাত্রী সাথী এরকম বুক করে গেছি, ক্যাব বুক করে গেছি, আর জায়গাটা একটু হলেও মানে অফবিট জায়গা, তো একটুখানি ভেতর দিকে ছিল। তো ওইখান থেকে আর পুরোপুরি এক্সট্রিম আমরা মানে সাউথ কলকাতাতে আমরা আসবো নর্থ কলকাতা থেকে। তো সেটা আমরা বারবার চিন্তা করছিলাম, কারণ মোটামুটি পৌঁছে তারপরে বসে সেটেল ডাউন করতে করতে 9টা অলরেডি বেজে গেছে। তো তারপরে আবার সবকিছু মিটিয়ে খাওয়া দাওয়া যাই করি না কেন সেটুকু করে আবার আসা। তো সেই জন্য আমি সৌরভকে বলছিলাম যে গিয়ে আর বেশিক্ষণ বসার সময় থাকবে না আমাদের। তো মৌসুমী দি, যার সাথে তোমাদের পরিচয় করালাম, এতটাই ভালো মনের মানুষ যে সে আমাদের বলল, না তোরা এখন কেন খেতে যাবি, আমরা সঙ্গে করে গাড়ি এনেছি, তোরা বস, আমরা একসাথে ফিরবো। তো একদম বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেল। মানে এইটুকু প্রাপ্তি, এটা সত্যিই প্রাপ্তিই বলা উচিত। কারণ যেরকম রিসেপশন বিভিন্ন জায়গায় পাই, সেখানে বন্ধুদের কাছে যাদের সাথে প্রতিনিয়ত ধরো দেখা হয় না, মাঝে সাঝে দেখা হয়, তাদের কাছ থেকে এরকম আন্তরিকতা পেলে আর কিছু দরকার পড়ে না মনে হয়। মানে মনটাই খুব খুশি খুশি হয়ে যায়, আর সেই খুশির রেশটা রেখেই আর কি দিনটা শেষ করতে ভালো লাগে। যাই হোক, আজকের দিনটা মিটলো, বিয়ে বাড়িও মিটলো। তবে আজকের ব্লগটা আমি শেষ করছি না, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমি 2টো দিন অ্যাড করে করে মোটামুটি ব্লগ দিচ্ছি, কারণ এতটা ব্যস্ততা মধ্যে দিয়ে আর কি যাচ্ছি। তো সেই জন্য 2টো দিন মিক্স করে ব্লগ আমার যাচ্ছে। তাই আজকেও আমি শেষ করছি না। কালকে আমাদের আরও একটা ইভেন্ট রয়েছে। ইভেন্ট হচ্ছে ফ্যামিলিয়াল ইভেন্ট, পরিবারের একটা গেট টুগেদার আছে আমাদের, বাবা মায়েদের সঙ্গে আমাদের। তো এই 2টো পরিবার আর কি এক হবে, 6জন মিলে আমরা একটুখানি বাইরে কোথাও খেতে যাব। তো সেইখানে গিয়ে আমি তারপরে ব্লগটাকে শেষ করব। ওই জন্য আজকেও আমি কন্টিনিউ করছি, আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা করছি। গুড আফটারনুনই বলবো, কারণ এখন অনেকটাই বাজে। কটা বাজে? 2টো বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি বাইরে হাটারি রেস্টুরেন্টে। মানে যারা সাউথ কলকাতায় থাকো তারা তো জানোই যে চাইনিজ খাওয়ার জন্য হাটারি রেস্টুরেন্টটা অসাধারণ একটা রেস্টুরেন্ট। শুধু চাইনিজই নয়, অন্যান্য কুজিনও তো পাওয়া যায়, মুগলাই হোক কি যাই হোক। তো সেটার জন্যই আজকে যাচ্ছি, এবং সৌরভ আর কাকু কাকিমাও থাকবে। তো সবাই মিলে একটা ফ্যামিলিয়াল গেট টুগেদার, সেটার জন্যই যাওয়া। আর এটা মূলত যাওয়ার কারণ হচ্ছে গতকাল যেহেতু বিবাহবার্ষিকী ছিল আমার, খাওয়া দাওয়া তো কিছুই হয়নি। আমরা বিয়ে বাড়ি খেয়ে গেছি, কিন্তু এরা তো কিছুই খায়নি। তো সেই জন্য সেই খাওয়াটা পাওনা ছিল, সেই জন্যই আজকে এই প্ল্যান। তারপরে আবার একটুখানি সাউথ সিটিতে একটু ঘোরা বেড়ানোর মানে ইচ্ছে আছে। তো ওখানে পৌঁছই, তারপরে আবার আমি সবার সঙ্গে ভিডিও নেব, ঠিক আছে? ওই যে মা হাই করে দিয়েছে, আর বাবা সামনে বসে আছে। গিয়ে তারপরে কথা বলছি, দেখা করছি তোমাদের সঙ্গে। সপরিবারে আমরা হাটারিতে চলে এসেছি, এবং প্রথমেই আমরা একটু স্টার্টার অর্ডার করেছিলাম, তবে বেশি না। এটা একটা চিকেনের প্রিপারেশন ছিল, আর একটা ফিশের নিয়েছিলাম। চিকেনটা আর এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, একটু মিষ্টি মিষ্টি ছিল। আর তার সঙ্গে ফিশের যেটা নিয়েছিলাম সেটা ওই ক্রিসপি ফিশ নিয়েছিলাম। এই যে বাবা, তারপরে কাকু, সৌরভ,
আর তারপরে এদিকে বসেছিল কাকিমা, আর মাঝখানে আমি বসেছিলাম, আর এইদিকে আমার মা। সবাই মিলে বেশ ভালো মতন এনজয় করছিলাম আমাদের এই স্টার্টারের প্রিপারেশন গুলো। আর ওরা তো জানোই, একটু খাওয়ার পরেই বলে দেবে দূর আর বেশি খাওয়া যাবে না, স্টার্টার খেয়েই পেট ভরে গেল। সেই জন্য আমরা একদমই বেশি নিইনি, মাত্র 2টো এরকম ডিশ নেওয়া হয়েছিল, এবং সেটাতেই কিন্তু যথেষ্ট মনে হচ্ছিল ঠিকঠাক, যদিও ওদের একটা দাবি ছিল যে অনেকটাই পেট ভরে গেল। এটার পরে নেওয়া হয়েছিল এগ নুডলস, আর এটা হাক্কা নুডলসই নেওয়া হয়েছিল। আমার হাক্কা নুডলস খেতেই বেশি ভালো লাগে। তার সঙ্গে ছিল গার্লিক চিকেন আর ফিশ মাঞ্চুরিয়ান। ভালো খাও, খাবার সময় আর নেবো না, লোকজন অস্বস্তিতে পড়ে যাবে। কি গো, এই যে খাওয়া দাওয়াটা হলো, এবার বলো একটু কিছু, আর একটু জোরে বলতে হবে। খাওয়া নিয়ে আমি কি কথা বলবো? তুমি যেটাই বলবে সেটাই ভালো। আমি আপনাদের বলে রাখছি, আমি একদিন ভালো করে আপনাদের কবিতা শোনাবো আর একটা ছোট্ট গল্প শোনাবো, শুনবেন তো আপনারা? নিশ্চয়ই শুনবে। তবে হ্যাঁ, আজকে আসলে এবার দ্বিতীয় মানে সেকেন্ড বিবাহ বার্ষিকী, সৌরভ সেউতি, তাই আমরা সবাই অতিথি হয়ে এসে ওদের আপ্যায়নের সঙ্গে মিলে খুব ভালো করে হাটুরিতে, দক্ষিণ কলকাতা হাটুরিতে ত্রিকোণ পার্কের উল্টো দিকে খাওয়া দাওয়া করলে মনে হয় আপনারা যদি আমাদের সঙ্গে থাকতেন খেতে পারতাম। চেষ্টা করবো একদিন, কোনো একদিন সবাই মিলে জড়ো হয়ে একসঙ্গে বসে খাবো। হ্যাঁ, টাটা। আচ্ছা, এই যে কাকিমা কাকু, খুব ভালো খেলাম আমরা। আমার ছেলে বউ দারুণ একটা ট্রিট দিল আমাদের, দারুণ খেলাম, খাবারগুলো খুবই ভালো ছিল। আচ্ছা, আমার কাছে তো মাঝে মাঝে কমেন্টে আসে তুমি কাকু কাকিমা কেন বলো? এই যে এও বলে আমার বাবা মাকে কাকু কাকিমা, তুমি বলো একটু। হ্যাঁ, আমি কি বলবো, তুমি যে বলো আমার বাবা মাকে কাকু কাকিমা বলো, কি বলে ডাকছি সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, একদম সম্পর্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার সেটাই মনে হয়, ব্যাস সেটাই। একদম। সবাই আপনারা ভালো খেয়েছেন তো? ভালো খেয়েছি, দারুণ। সুব্রত দা আর অরুণিতা দি ভালো খেয়েছি। 1 লাখ হয়ে যাক, সবাইকে নিয়ে খাবো। আরে বাপ রে, দারুণ দারুণ। কাকু কাকিমা বাবা মা সব তো সবই একবারে, কোনো কিছু আলাদা নেই, সবাই কাকিমা সবাই কাকু সবাই বাবা সবাই। শুনে নিয়েছো তোমরা? আমার কাছে এই কমেন্ট মাঝে মাঝেই আসে যে আমি কেন কাকু কাকিমা বলি, বা সৌরভ কেন কাকু কাকিমা বলে, সেটা বড় ব্যাপার না, আমি কেন বলি এটাই আসে। তো যাই হোক, আমরা এখন যাবো একটু সাউথ সিটি। বাবা চলে যাবে, বাবার কাজ আছে বিকেলবেলাতে, বাবা বাড়ি চলে যাবে আপাতত। আমরা এই 5 জন মিলে যাব সাউথ সিটিতে, দেখি কিছু একটু দেখা যাক কেনাকাটার বাজার কি করা যায়, কিছু ঘুরে বেঁধে দিদি কিছু দেওয়া দেখা যাক। তো সেটা গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত দেখি যাই কিভাবে, 5 জন আছি যেহেতু সংখ্যায়, গিয়ে আবার দেখা করছি। আমরা এখন সাউথ সিটিতে এসেছি, এই মাত্র এলাম। ওই যে সুব্রতদা হাত নাড়ছে, সৌরভ, আমি, কাকিমা, মা, আমরা সবাই এসেছি। এখন একটুখানি একটু পয়সা খসানোর ইচ্ছে হয়েছে, তাই না? কার কার এখন সেটা কার পয়সা খসানো? এই যে আর না, আমাদের 2 বাড়ি থেকেই বিবাহ বার্ষিকী উপলক্ষে আশীর্বাদ তো দেওয়া হয়েছে, তো সেই আশীর্বাদের সদ্ব্যবহার না করলে তো হবে না। তো একটুখানি দেখা যাক কি কি আছে মার্কেটে, কোথায় যাওয়া যায়, কি করা যায়, সেটা একটু দেখি। লেটস সি। প্রথমে একটু ঘুরি, তারপরে আবার স্টোরগুলোতে ঢুকবো। দেখাবে, এরকম করে দেখাবে। এই যে ওর একটা হয়ে গেছে, আর আমারটাও আমি দেখাচ্ছি। দুজনে মিলে 2টো ঘড়ি কিনে নিয়েছি, এবং সেটা মানে এখনো একটু ভাগাভাগি বাকি আছে। আমি ঠিক করেছি ওরটা আমি দেবো, আর ওকে আমারটা দেবে কিনা, পুরোপুরি দেবে নাকি বাড়ির লোকজনদেরটাও দেবে, সেটা আমি দেখে নিচ্ছি, কারণ আমারটা একটুখানি বাজেট এক্সিড করে গেছে, তো এত বাজেট ছিল না। না দেবে, বাজেট কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার ঘড়িটা আবার একটু দেখাই, দাঁড়াও, সৌরভকে বলি একটু দেখাতে। ধরবো, একটু পরিষ্কার বোধহয় বোঝা যাচ্ছে না। টাইটান এজ, প্রথম টাইটান এজ এটা আমার। রাইট, ভেরি হ্যাপি, ভালো লাগলো। প্রথমে একটা অন্য ঘড়ি দেখছিলাম, ভেতরে আর কিছু রেকর্ড করিনি কারণ মেবি রেস্ট্রিকশনস আছে। তো প্রথমে একটা হোয়াইট ডায়াল আর ব্ল্যাক বেল্টের পছন্দ, গ্রে বেল্টের পছন্দ করেছিলাম, তারপরে এটা ভালো লাগাতে এইটাই ফাইনালাইজ করলাম। তো হয়ে গেল, আমাদের বিবাহ বার্ষিকী স্পেশাল জিনিস কেনা হয়ে গেল। রাইট। আচ্ছা, কি গো মা কি এটা ভাবছো? না, অন্যমনস্ক, সবাই আবার দেখলেই বলবে কাকিমা। কি গো মা, কি ভাবছো?
চাটা ঠিক মতন মনোপুত হলো না, এটাই ভাবছো? দারুণ চা হয়েছে। চা জমলো না। তা তোমরা এই দুধ চা বলনি কেন? তোমরা খাবে দুধ চা? তোমরা যদি আজকে দুধ চা খেতে তাহলে নিশ্চয়ই দুধ চাই হতো। হ্যাঁ, মানে এমনি পাতার গন্ধটা আছে। দেখি দেখা যাক পরে যদি আবার কোথাও খাই, আর কিছু যদি খাওয়া যায়। চায়ের মধ্যে খেতে হবে, সলিড ফুডের জায়গা নেই। সলিড ফুডের জায়গা নেই। আমার আবার বাঁদিকে লেন্সটা একটুখানি গন্ডগোল করছে, কন্ট্যাক্ট লেন্সটা। মানে হ্যাঁ, সৌরভ কি করছে দেখো, দেখ। শুধু আমার একটাই প্রশ্ন যে এই ক্রিসমাসের এইগুলো কবে খোলা হবে? দেখতে ভালো লাগছে না, এটা দেখতে ভালো লাগছে ঠিক কথাই, কিন্তু কালারটা একটু অন্যরকম হলে বোধহয় আরো ভালো লাগতো। তো অ্যাকচুয়ালি লেন্সটা খুলে ফেলেছি, কারণ লেন্সটা পরে যেটা হচ্ছিল বাঁদিকের চোখটাতে খুব ইরিটেশন হচ্ছিল, সেই জন্য চশমা আমার সবসময় ব্যাগে থাকে, চশমা ওই জন্য পরে নিয়েছি। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। প্রচুর আজকে ঘোরাঘুরি হলো, ভালো ঘোরাঘুরি হলো। যেটা ব্যাপার হবে যে আমি আর মা আগে নেমে যাব, তারপরে কাকু কাকিমাও নামবে, সৌরভও নামবে, আর ওদের সাথে আবার আমার দেখা হবে হচ্ছে 6 তারিখে। মানে আমি 6 ফেব্রুয়ারি আবার শিলিগুড়ি যাচ্ছি, 6 তারিখ রাত্রিবেলায় দেখা হবে ওদের সাথে। তো আবারও মানে রিইউনিয়নটা আবার ওই 6 পরে আবার এখানে আকাশবাণীও আছে আগামীকাল, 31 তারিখেও আছে, এখানকার কিছু কাজকর্ম রয়েছে, সরস্বতী পুজো আছে, সব মিলিয়ে শেষ করে তারপরে আবার যাব হচ্ছে শিলিগুড়ি 6 তারিখ। তো তখন আবার ওদের সঙ্গে দেখা হবে। একটু বাই বলে দাও তোমরা। মার বাই বলো না, এই যে এই দুজন। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে আবার দেখা করছি। আর কি কি কিনলাম, বেশ কিছু খরিদ্দারি হয়ে গেছে মাঝখান থেকে। ঘড়িটা তো দেখিয়েই দিলাম, আরো কিছু কেনাকাটা হয়েছে, সেটা আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা আপাতত ওই তালের বড়া দেখতে পেয়েছে মা কোথাও একটা, না মানে পাওয়া যায় ওখান থেকে। যাই হোক, এখানে অন্ধকার হয়ে যাবে এখন, বাড়ি গিয়ে আবার দেখা করছি। বাড়ি ঢুকলাম এইমাত্র, আর যে যে জিনিসগুলো আর কি কিনেছি সেটা একবার শর্টলি দেখিয়ে দিই তোমাদের, কারণ ঘড়িটা তো তোমরা দেখেছো, বাকি আরো টুকটাক কিছু নেওয়া হয়েছে যেহেতু আমরা স্টার মার্কে গেছিলাম। আর অনেকটাই মানে অনেক দিন পরে আর কি খুব ভালো একটা সন্ধে গেল আমাদের পরিবারের লোকজনদের সাথে, কারণ এতদিন বাদে মাদের আর কি দেখা হলো, বাবাদের দেখা হলো, একে অপরের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়াটাও জম্পেশ হয়েছে, তারপরে ঘোরাঘুরিটাও ভালো হয়েছিল। বাবা থাকতে পারেনি অ্যাজ ইউজুয়াল, বাবার তো কাজ ছিল, তো সেই জন্য মানে আমরা খুবই এনজয় করলাম। আর যেগুলো যেগুলো কিনেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি আজকের মতো ব্লগটাকে এন্ড করব। প্রথমত তো আমরা ঘড়িটা ওখান থেকেই পরে বেরোলাম। আমার তো এটা টাইটান এজ কেনা হলো, সৌরভ অলরেডি শিলিগুড়িতে থাকতে একটা কিনেছিল টাইটান এজ। নতুন ঘড়িটা হলো এইটা, ঠিকঠাক দেখাচ্ছি? হ্যাঁ, এইটা হলো নতুন ঘড়িটা। খুবই সুন্দর লাগলো ঘড়িটা। আমি প্রথমে হোয়াইট ডায়ালটা পছন্দ করছিলাম, কিন্তু এইটা দেখলাম বেশ ভালো দেখতে, তোমরাও জানিও কেমন লাগলো। স্টার মার্কে যাওয়ার পরে লিঙ্ক ওশান জেল দেখতে পেয়ে খুব ভালো লেগেছে, ওইটার একটা প্যাকেট নেওয়া হয়েছে। সৌরভও একটা স্টেশনারি জিনিস নিয়েছে, মানে একটা ডায়েরি নিয়েছে, বেশ ভালো, প্ল্যানার নিয়েছে, সরি ডায়েরি না, তো এটা ও একটা নিয়েছে। আর টাইটানের ওই যেখান থেকে ঘড়িটা নেওয়া হলো সেখান থেকে একটা অফার চলছিল, সেই জন্য 20 ml এর এই বটলটাতে একটু ছাড় পড়েছে, তো সেই জন্য এটাও একটা নেওয়া হয়েছে। এটা গেল। আর এটা হচ্ছে ক্যালেন্ডারটা, এটা বাইরের ঘরে বাবাকে একটু জিজ্ঞেস করবো কোথায় রাখা যায়। এটাও স্টারমার্ক থেকেই নিয়েছি, এটা আগেও এরকম দেখেছিলাম, মানে একটু অন্য ডিজাইনেরই দেখেছিলাম, কিন্তু কিউরেটেড বাই সন্দীপ রে ওটাতেও লেখা ছিল, সেটা অনেক বছর আগে অবশ্য, এটা 2025-এর। দেখা যাক বাইরে কোথায় এটাকে রাখা যায়। তো বেশ ইন্টারেস্টিং লাগলো ক্যালেন্ডারটা, সেই জন্য এটা নিয়েছি। শিলিগুড়ি বাড়ির জন্য একটা নিয়েছি, তো এটা দেখা যাক বাইরের ঘরে কোথায় রাখি। আর স্টারমার্ক থেকে মা এই ব্যাগটাও নিয়েছে, বেশ সুন্দর দেখতে। মা অনেকদিন ধরে এরকম একটা ব্যাগ খুঁজছিল। তো ওভারঅল এটাই ছিল আজকের কেনাকাটা, আজকের মানে দিনটা যেভাবে আর কি আমরা যাপন করলাম। দুদিনের একসাথে ব্লগ করেছি, দুটো দিনের। আবার আগামীকাল আকাশবাণী আছে, তারও কিছু কাজকর্ম রয়েছে। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, কোথাও গিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।